ইউটিউবে এই ভিডিওগুলা কিন্তু অনেক বেশি ভাইরাল হয়। 5 মিনিটের মধ্যে ঘষা মাজা ছাড়া কাঁঠালের বীজ পরিষ্কার করা একদম ধবধবে হয়ে যায়, তাই না? তো আমিও চেষ্টা করেছি ঘষা মাজা ছাড়া কাঁঠালের বীজ পরিষ্কার করার। তো চলেন শুরু করি আমার আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম সবাইকে। এখন কাঁঠালের সিজন। আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কাঁঠালের বীজ পাওয়া যাবে কম বেশি, তাই না? কাঁঠালের বীজ পছন্দ করে না এমন লোক তো খুঁজে পাওয়াই যাবে না। এই যে আমি অনেকগুলা বীজ নিয়েছি কাঁঠালের। বীজগুলা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলেছি। বটির সাহায্যে আমি ফেড়ে ফেড়ে উপরের যে খোসাটা ফেলে দিব। আর এভাবেই আমার কাছে সহজ মনে হয়। সত্যি কথা বলতে কি, আমি বটি দিয়ে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই যে সবগুলা বীজের খোসা ফেলে দিয়েছি। এখন আমি চলে যাব এটা পরিষ্কার করতে কি লাগবে সেটা দেখানোর জন্য। বীজটা আমি অন্য পাত্রে নিয়ে নিলাম, আর এই পাত্রে আমি দিয়ে দিব কুসুম কুসুম গরম পানি। এতটুকু গরম পানি নিব যেন আমি হাতটা রেখে দিয়ে সহ্য করে থাকতে পারি। এই পানিতে আমি মিশিয়ে দিব একটা লেবুর রস। লেবুর রসটা আমি ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়েছি, আর এখন বীজগুলা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ইউটিউবে কিন্তু এই ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হয়। ঘষা মাজা ছাড়া একটা উপকরণ দিয়ে কাঁঠালের বীজই ধবধবে পরিষ্কার করে ফেলা, তাই না? আমরা অনেকেই দেখে এটা করার চেষ্টা করি। তো আমিও কিন্তু আজকে লোভ সামলাতে পারি নাই। আমিও ভাবলাম যে একটু চেষ্টা করে দেখি না, সত্যিই কি ধবধবে পরিষ্কার হয়। তো এই যে 10 মিনিট পরে কিন্তু আমি ফিরে এসেছি, আর হাত দিয়ে একটু কষলে নিয়েছি। এইরকম একটা কৌটা নিয়েছি আমি। এই কৌটার ভিতর এখন বীজগুলা দিয়ে দিব। কৌটাটা আমি 2-3 মিনিট ভালো করে ঝেঁকে নিব। সাথে কিন্তু আমি লেবুর একটু পানিও দিয়ে দিয়েছি। আর এভাবে 2-3 মিনিট করে ঝাঁকলেই নাকি ধবধবে পরিষ্কার হয়ে যায়। তো আমিও কিন্তু 2-3 মিনিট না, 10-15 মিনিট ঝেঁকেছি। ঝাঁকতে ঝাঁকতে কিন্তু আমার একদম হাত ব্যথা হয়ে গেছে। তো চলেন দেখি ফাইনালি কী অবস্থা হয়। এই যে বীজটা কিন্তু আমি ঝেঁকে ঝুঁকে পরিষ্কার পানিতে ঢেলে দিলাম। তবে আমার বীজটা কিন্তু ধবধবে পরিষ্কার হয়নি, একটু একটু ময়লা রয়ে গেছে, তাই না? পরিষ্কার পানি দিয়ে আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। বীজটা কিন্তু আমার এরকম পরিষ্কার হয়েছে, একদম ধবধবে হয়নি। তো আপনারা সবাই কিন্তু চেষ্টা করে দেখতে পারেন যে সত্যি কি ধবধবে পরিষ্কার হয়, নাকি আমি পেরে উঠলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।